কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। পাহাড়, সমুদ্র, ঝাউবন মিলেমিশে একাকার। নতুন করে বলবার কিছুই নেই কক্সবাজার সম্পর্কে। বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন স্থান এই কক্সবাজার। প্রতি বছর লাখো মানুষের পায়ের চিহ্ন পড়ে এই বালুময় সৈকতে। আমাদের এবারের ট্যুরের প্ল্যান খুব সিম্পল। 3-4 দিন থাকব, সৈকতে বসে সমুদ্রের ঢেউ গুনব, রোদে পুড়ে কয়লা হব, ভাসব নোনা জলে। প্রথম দিন আমরা শুধুমাত্র সুগন্ধা বিচেই কাটিয়েছি, সকাল থেকে দুপুরে। অনেক বড় বড় ঢেউ এখন। তোমরা প্রিয়ক সেই ছেলেবেলায় একবার এখানে এসেছিল 2020 সালে। তখন আর বয়স কতই বা, বছর 2-1, কিছুই মনে নেই হয়তো। এবার কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। ও রাত মাত্র 9:30 বাজে, এখনই জোয়ার একদম অনেক দূর পর্যন্ত চলে এসেছে। চেয়ারে গা এলিয়ে শুয়ে থাকা আর অন্ধকারে জলজলে ঢেউয়ের সৌন্দর্য দেখা। অবশ্য প্রিয়কের কথা আলাদা, এখন মেতে আছে বালু নিয়ে। দ্বিতীয় দিন ছিল অ্যাডভেঞ্চারে ভরা। এবার কলাতলি বিচে শুরুতেই দেখা মিলল জলমানবের। ভুস করে ভেসে আসলো সমুদ্র থেকে। প্রিয়ক যা দেখে তাতেই অবাক হয়। তার বন্ধুত্ব হয়েছিল এক পথশিশুর সাথে। তারা 2-3 ঘন্টা একসাথেই ছিল। ছেলেটিও বড় ভাইয়ের মতো সারাক্ষণ প্রিয়কের হাত ধরেছিল। দারুণ উপভোগ করেছে দুজনেই। অবশেষে ক্লান্তিতে যখন অবস্থা কাহিল, তখন আমরা আরও কিছু সময় বিশ্রাম নিয়ে তারপর হোটেলে ফিরে আসি। বিকালে ইনানি সৈকতে যেতে হবে। খাওয়ার পর্ব শেষ করেই আমরা আবার বিচে চলে আসি। অপেক্ষা ছোট ভাই দুলালের। তার দেখা মিললেই রওনা দেব ইনানি সৈকতে। ফাইনালি মেরিন ড্রাইভ ধরে ছুটে চলা। তবে মেরিন ড্রাইভের এই বেহাল দশা দেখতে হবে এটা ভাবিনি। ইচ্ছে ছিল হিমছড়ির পাহাড়ে উঠব, কিন্তু হলো না। হিমছড়ি পেরিয়ে যে বিশাল ঝাউবন, সেখানেও নামা হলো না। প্যারাসেলিং এটাও বাদ। আপাতত লক্ষ্য সূর্যাস্তের আগেই ইনানি পৌঁছানো। পৌঁছালাম বটে, তবে ততক্ষণে সূর্যমামা প্রায় ডুবে গেছে। কোনো রকমে একটু দেখা পেলাম। সূর্যি মামা নেই তাতে কি, আলোর রেশ তখনও আছে। আসো আসো, সবাই মিলে আসো, সমস্যা নেই। আমরা প্রবাল পাথরেই ঘোরাঘুরি করেছি, ছবিও তুলেছি বেশ কিছু। হ্যাঁ, ঢেউ এখন আসে। ধরে থাকিস, ধরে থাকিস।
সকালবেলায় ঝাউবনের নিঃশব্দতা, পাখির মৃদু গুঞ্জন, আর দূর থেকে ভেসে আসছে ঢেউয়ের শব্দ। কক্সবাজারে আজকে আমাদের তৃতীয় দিন। এর আগে তো অনেক এসেছি কক্সবাজারে, কিন্তু এবারের মতো রিল্যাক্স ট্যুর আর কখনো হয়নি। সারাদিন খুব রিল্যাক্সে সময় কাটাচ্ছি, হয় কলাতলি বিচ, না হয় সুগন্ধা, না হলে লাবণী পয়েন্ট। এর বাইরে আর কোথাও যাইনি। শুধুমাত্র গতকাল একটু ইনানি বিচে গিয়েছিলাম, প্রিয়ক আমার সাথে আছে, সে সারাটা দিন বিচে বসে সময় কাটাচ্ছে। আর আমরা আজকে একটু এই যে লাবণী পয়েন্টের এখানে এসেছি। হ্যাঁ বাবা, ওয়াও, এটা ধরো। প্রিয়ক চমৎকার একটা ফুল উঠিয়েছে। আর আমরা তখন ঝাউবনে ছিলাম, ঝাউবন থেকে এখন আমরা লাবণী পয়েন্টে যাব, লাবণী বিচের দিকে যাব। এখানে একদম দুপুর পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত জোয়ারের জল আসবে সেই সময়টা কাটাবো। তারপর আমরা এখান থেকে আবার অন্য দিকে যাব। প্রিয়, গাড়ি আসছে, সাবধান। আমরা 2-3 দিন ধরে আছি, গাড়িতে চড়িনি, গাড়িতে চড়তে হবে। গাড়ির রেট কত মামা আজকে? বড় রাইড ছোট রাইড? বড় রাইড মানে কত দূর? সুগন্ধা পয়েন্টের পর থেকে ঘুরে আসবেন, ছোট একটা মাঝখান থেকে ঘুরে আসবেন। বাবা হ্যান্ডেল ধরো, সমস্যা নেই, চালাইতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে। প্রিয়ক চালাচ্ছে। প্রিয়করে বলেছি গাড়ি চালাইতে, প্রিয়ক এবারে এই গাড়ি চালাচ্ছে। ও, প্রিয়ক একা চালায়, প্রিয়ক একাই গাড়ি চালায়। বাহ, দারুণ দারুণ। ছেড়ে দেন। আচ্ছা, উপরে নাও, শুকনা জায়গায় নাও। বাবা নামো। দারুণ বাবা, খুলে দিচ্ছে, আঙ্কেল খুলে দিচ্ছে। দারুণ একটা রাইড করলাম। বাবা কেমন লাগলো তোমার চালাইতে? 3 দিন পর আজকে একটু বিচে নামার ইচ্ছে হলো। মানে বিচের পাশ দিয়ে হেঁটেছি, খুব রিল্যাক্সে সময় কাটিয়েছি। ওই যে প্রিয়ক, ওর জন্যই মেনলি সমুদ্রে আসা, সে তো খুব মজা পাচ্ছে। প্রিয়ক আসতেছে, আবার আসতেছে। দারুণ কিছু মুহূর্ত আমরা ফ্রেমবন্দি করেছি। আবারও ক্লান্ত হই, পরিশ্রান্ত হই, ঘরে আসি। গত 2 দিন ধরে একটি রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করছি, কলাতলি রেস্তোরাঁ। আজকের দুপুরের খাবারটাও সেখানেই হবে, তবে অবশ্যই স্পেশাল। তো আজকে স্পেশাল চিংড়ি খাবো। তাহলে আপনি চিংড়ি দুপুর যেটা হয়,
একবারে ছোট দিয়ে দেন, ছেলে চিংড়ি খুব পছন্দ করে। ইজ দ্য মাস্টার বেডরুম। আমার বাবা প্রিয়ক এখনো ঘুমাচ্ছে। বাবা গুড মর্নিং। এই যে উঠতে হবে, আবার সমুদ্রে যেতে হবে না। উঠে পড়ো। এই অলসতা জেগে বসেছে। আজ সারাদিন বিশ্রাম। শেষ বিকেলে আমরা সূর্যাস্ত দেখতে বের হই। ইনানিতে সূর্যাস্ত দেখে মন ভরেনি আমাদের। আজ আমরা কলাতলিতেই দেখব। এখানেই উপভোগ করতে চাই শেষ সময়টুকু।